হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব টুনটুনি মাসির বুদ্ধি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিতে মিনু পাখি আর তার বর উড়তে থাকে, কারণ তাদের বাসাটা এই ঝড় বৃষ্টিতে একেবারেই ভেঙে গেছে। তারা একটা নতুন বাসার আশায় এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই মিনু পাখি বলে, দেখো, আজকে রাত্রির মতো আমাদের কোথাও থাকার একটা ব্যবস্থা করতেই হবে। আমার মনে হচ্ছে ডিম দেওয়ার সময় হয়ে গেছে, আমি আর উঠতেও পারছি না। ঠিক আছে মিনু, তুমি চিন্তা করো না, এখনই আমরা কোনো একটা বাসা ঠিকই পেয়ে যাব থাকার জন্য। তারা দুজনা উড়তে উড়তে সামনেই একটি জঙ্গল দেখতে পায়, আর তারপরে সেই জঙ্গলের একটি গাছের ওপরে গিয়ে দুজনে মিলে বসে। দেখো, আমরা তো এখানে এসেই গেলাম, কিন্তু এরপরে আমরা কি করব? আমার তো পেটে এবার খুব ব্যথাও শুরু হয়েছে। আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে। আমি তো এখানে অনেকগুলো পাখির বাসা দেখতে পাচ্ছি। অন্য পাখিদের থেকে আমাদের একটু সাহায্য নিতে হবে। কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে কাল সকালবেলায় এই জঙ্গলেই আমি একটা কোনো বাসা ঠিক বানিয়ে ফেলতে পারবো। যতদিন না আমাদের বাচ্চারা বড় হয় ততদিন আমরা এই জঙ্গলেই থাকবো। এরপরে তারা দুজন উড়তে উড়তে প্রথম যে বাসাটি দেখতে পায় সেখানেই গিয়ে হাজির হয়, আর তারপরে তাদেরকেও ডাকতে থাকে। কেউ আছো নাকি বাসায়? দরজাটা একটু খোলো, আমাদের একটু সাহায্য করো। তাদের ডাক পেয়ে একটি কালো কাক বাইরে বেরিয়ে আসে। বৃষ্টিতে আমাদের বাসাটা ভেঙে গেছে। আজকে রাতটার জন্য তোমার ঘরে আমাদের থাকতে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোমরা থাকো, কোনোই অসুবিধা নেই। কিন্তু কাক যখন এইসব কথা বলতে থাকে, তখন কাকের বউ ভেতর থেকে বলে, আরে এদিকে শোনো, তুমি জানা নেই চেনা নেই, যাকে তাকে তুমি ঘরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছ। আমি মোটেই ওদের এখানে থাকতে দেব না, ওদেরকে এক্ষুনি চলে যেতে বলো। এসব তুমি কি কথা বলছো কালিনী? ওদেরকে থাকতে দাও এখানে। ওরা কি সারা রাত বাইরে ভিজতেই থাকবে? আমাদের ঘরে থাকলে অসুবিধে কি আছে? না, ওরা এখানে থাকতে পারবে না। তুমি যদি না বলতে পারো, আমি ওদেরকে বলে দিচ্ছি, তোমরা এখান থেকে চলে যাও। আমার ঘরে তোমাদের থাকার জন্য কোনোই জায়গা হবে না। তোমরা এখন অন্য কোথাও যাও। এই কথা শুনেই মিনু ও তার স্বামী আবার উঠতে শুরু করে অন্য কোনো বাসা খোঁজার উদ্দেশ্যে। এরপর তাদের সাথে একটি কাকের দেখা হয়। কাক তখন তাদেরকে বলে, এই জঙ্গলে কেউ তোমাদের সাহায্য করবে না। এই আমার পুরনো বাসা, এখানে তোমরা থাকতে পারো, তবে তোমরা ভেতরে থেকো, আমি বাইরে থেকে তালা দিয়ে যাব। এখানে অনেক হিংস্র পাখিরাও রয়েছে যারা তোমাদের ক্ষতি করতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ কাক দাদা, আমাদের থাকতে দেওয়ার জন্য। এরপরে কাক তাদেরকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেয় আর বলে, তোমরা এখানে নিশ্চিন্তে থাকো, কোনোই অসুবিধা হবে না। এরপর কাক মহা আনন্দে উড়তে থাকে। তখনই তাকে উড়তে থেকে টুনটুনি মাসি বলে, আরে এই কালো কাকটা নিজের পুরনো বাসার দিক থেকে ফেরত আসছে কেন? ওই বাসাতে কি ও কাউকে আটকে রেখেছে? আমাকে এক্ষুনি ওর পুরনো বাসায় গিয়ে দেখতে হবে। এরপর টুনটুনি মাসি উড়তে উড়তে কাকের পুরনো বাসার কাছে পৌঁছে যায় আর দেখে, আরে এ তো আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। এখানে দুটো পাখিকে বন্দি করে রেখেছে। এদের ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, নইলে এই কাক এদেরকে একেবারেই শেষ করে দেবে। এরপর টুনটুনি মাসি একটি পিন দিয়ে তালাটি খুলে ফেলে আর ভেতরে ঢুকে যায়। আরে তুমি কে? এখানে কি করছো? আমি হলাম টুনটুনি, আমি তোমাদের ভালোর জন্যই এখানে এসেছি। এই কাক তোমাদের একেবারেই শেষ করে দেবে, তার জন্যই তোমাদের এখানে এনে বন্দি করে রেখেছে। তোমরা এখন আমার সাথে চলো, না হলে তোমাদের কাউকেই বাঁচানো যাবে না। এরপরে কাক উড়তে উড়তে চিলের কাছে গিয়ে পৌঁছায় এই খবরটা দেওয়ার জন্য। আরে চিল, তোমার জন্য দারুণ দুটো খাবারের জোগাড় করে রেখেছি আমার পুরনো বাসায়, ওখানেই চলো।
দারুণ খাবার তোমার জন্য অপেক্ষা করছে। কি বলছিস তুই? ঠিক কথা বলছিস তো? গিয়ে যদি ওখানে দেখতে না পাই তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। আরে না না, তুমি গিয়ে তো দেখো, আমি তো ওদের তালা চাবি দিয়ে বন্ধ করে এসেছি, তুমি গেলেই দেখতে পাবে। এরপরে চিল ও কাক দুজনেই উড়তে উড়তে সেখানে গিয়ে পৌঁছায়। আর চিল বলে, আরে তোর ঘর এত অন্ধকার কেন? আর এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। আদেও এখানে কোনো খাবার আছে তো নাকি? আরে না না, তোমার খাবার এখানেই অপেক্ষা করছে। তারা দুজনে যখন কথা বলতে থাকে তখন টুনটুনি মাসির সাথে অন্যান্য পাখিরাও বাইরে বেরিয়ে গিয়ে তালা দিয়ে দেয়। থাকো তোমরা এখানে বন্দি, সারাক্ষণই অন্যের ক্ষতির চিন্তা করো। এবার তোমাদের এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না। তোমরা এখন থেকে আমার বাসাতেই থাকতে পারো, কোনোই অসুবিধা নেই। আর তোমাদের ডিম ফুটে বাচ্চা বেরোনো অবধি যত দিন খুশি তোমরা এখানে থাকতে পারো, কোনোই অসুবিধা নেই। এরপর মিনু ও তার স্বামী সেখানেই ডিম পাড়ে এবং বরাবরের মতো বসবাস করতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।